আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আজকে এই সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার আয়োজন এতিমের বাবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের প্রোগ্রামে আপনারা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আসমানি এই গ্রন্থ শিক্ষা গ্রহণ করার আগ্রহ প্রকাশ করে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে দুনিয়াবি কাজে ব্যস্ত না রেখে চার দোকানে অন্য জায়গায় না বসিয়ে আল্লাহ আমাদেরকে উত্তম একটা মজলিসে উত্তম একটা জলসাত আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করার লক্ষ্যে। এই জন্য রবের দরবার আমরা প্রথমে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যে নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই মহাগ্রন্থ আল্লাহ তাআলার কোরআন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় সুধী, এতিমের বাবা ফাউন্ডেশন এটা একটা সমাজ সেবামূলক ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। এর মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহ তাআলার এই মহান হুকুম দ্বীন শিক্ষা গ্রহণ করা, আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করা, এই কাজ যারা করতে পারে না, দ্বীন শিখতে পারে না, এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে পারে না, তিনারা এই জাতীয় মানুষদেরকে আল্লাহর কোরআন শিখাবার জন্য, বোঝাবার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এদিকে আপনারা খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব ১০৪ খান অবতীর্ণ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রধানত ৪ খানা, তাওরাত, জাবর, ইনজিল, আল কোরআন। তাওরাতকে বলা হয় কালামুল্লাহ, কিতাবুল্লাহ, মানে আল্লাহর কিতাব। জাবরকে বলা হয় কিতাবুল্লাহ, ইনজিলকে বলা হয় কিতাবুল্লাহ, কিন্তু কোরআনুল কারীমকে কিতাবুল্লাহ বলা হয় না, বলা হয় কালামুল্লাহ। কি বলা হয়? কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। এই কোরআনুল কারীমের প্রতিটা হরফ হচ্ছে আল্লাহর কথা। বান্দা যখন কোরআনুল কারীম খুলে তেলাওয়াত শুরু করে দেয়, সেজন্য প্রতিটা হরফের বিনিময়ে তার রবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমরা যারা আছি হয়তো আমরা অনেকে আছি, কিছু ধারণা আছে আমাদের কোরআন আমরা একটু বুঝছেন, হরফ চিনি, আবার কেউ বানান করে উচ্চারণ করতে পারে, আবার কেউ টোটালি বুঝে না। বিভিন্ন ক্যাটাগরি আছে, সবাই কিন্তু একরকম না। কেউ আছে টোটালি হরফে আমরা চিনি না, আবার কেউ আছে একটু বানান করে উচ্চারণ করতে পারে। বিভিন্ন ক্যাটাগরির লোক আমরা আছি। তো আমাদের কাছে মনে হয় যারা কোরআন পড়তে পারে না, এদের কাছে মনে হয় কোরআনটা অনেক কঠিন, কেমনে উচ্চারণ করবে, এত জর জের জবর এত কিছু। কিন্তু আল্লাহ তাআলা জবাব আগে দিয়েছেন। আল্লাহ বলেছেন লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ বলেছেন, কে আছো আমার কোরআন শিখতে চাও, আমার কোরআন বুঝতে চাও, আমি আল্লাহ তাদের জন্য আমার কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সমাজের এমন কিছু মানুষ আছে যারা বাংলা রিডিং পড়তে পারে নাই, কিন্তু এরপরও জায়গার যে খতিয়ান আছে, দাগ নাম্বার আছে, দেখবেন এমন কিছু মানুষ আছে এত ভালো বুঝে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করা লোকের চাইতে আরো বেশি বুঝে। এরকম আছে না? অনেক মানুষ আছে। তো দেখেন আল্লাহ তাআলা কিন্তু মেধা সবাইকে দিচ্ছে। কেউ এদিক থেকে ভালো বোঝে, কেউ অন্য দিকটা ভালো বোঝে। একটা ছেলে কোনো শিক্ষা নাই, তার না দিনী শিক্ষা না জেনারেল লাইনের শিক্ষা, এরপরে সে একটা বিশাল বড় গাড়ির পার্টস, প্রতিটা ইঞ্জিনের পার্টস আলাদা আলাদা খুলে সে আবার ফিটিং করতে পারে। এটা তার একটা মেধা। কিন্তু আল্লাহ মেধা সবাইকে দিচ্ছে, কিন্তু আল্লাহর দেওয়া মেধা আল্লাহর কোরআন বোঝার জন্য আমরা ব্যয় করতে রাজি না, মনে করি এটা কঠিন। না,
আল্লাহ বলছে এটা একেবারে সহজ। তুমি যখন শিক্ষার জন্য আগ্রহী হবা তখন তোমার জন্য সহজ। এই জন্য আমি আপনাদের থেকে আগে জানতে চাই, আল্লাহর কোরআন বোঝার জন্য, শিখার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে, করণীয় আছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইচ্ছা। 1 নাম্বার কি? ইচ্ছা। আপনি যে কোনো কাজের ইচ্ছা পোষণ করবেন, আপনি ওই কাজ সাকসেস। এখন আপনাকে কোরআন শিখার জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে ইচ্ছা, যে আমি ইনশাল্লাহ এই এতিমের বাবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা এই আয়োজনে আমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকব, প্রতিটা ক্লাসে অংশগ্রহণ করব এবং আমি আল্লাহর কোরআন শিখব। এই আগ্রহ, এই চিন্তা আপনার মাঝে প্রথম আসতে হবে। এবার আমি আপনাদের জানতে চাই যে আসলে কোরআন শিখার জন্য আপনাদের ইচ্ছা আসছে তো? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে কাজ হচ্ছে সময় দেওয়া, মনোযোগ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই ক্লাসে, প্রথম কোরআন কারীম শিক্ষার এই প্রথম উদ্বোধনী ক্লাসে আমাদেরকে যাদেরকে আল্লাহ উপস্থিত করালেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা কোরআন শিক্ষার জন্য একেবারে সহজ, আমাদের কাছে যেন কোরআনটাকে এমন ভাবে সহজ করে দেন যেন আমরা অতি সহসায় আল্লাহর কোরআনটা বুঝতে পারি, শিখতে পারি। আল্লাহর কাছে আমরা সেই তৌফিক এনায়েত করে আমরা আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যাদের সামনে আরবি কায়দাগুলো আছে নেন। আমরা প্রথম পৃষ্ঠাটা খুলবো, তার আগে আমরা একটু কোরআনুল কারীম শিক্ষার বরকতের জন্য আমরা একটু দুরূদ শরীফ এবং ইস্তেগফার পাঠ করে নেব। আমরা সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد رب زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني علما ربي يسر ربي يسر ولا تؤسر ولا تيسر وتمم وتمم علينا علينا بالخير بالخير بسم الله الرحمن الرحيم বলে কায়দার প্রথম পৃষ্ঠাও বলেন। ডান দিকে করবে। আচ্ছা, প্রথম পৃষ্ঠা। আচ্ছা, প্রথম পৃষ্ঠাতে প্রথম যে অধ্যায়, যে পড়াটা আছে, এখানে আছে কিছু হরফ দেখা যাচ্ছে, ঠিক কিনা? এগুলোকে বলা হয় আরবি হরফ। কি বলা হয়? আরবি হরফ। এখানে কয়টা হরফ আছে বলতে পারবেন? 29টি। কে কে জানেন আরবি হরফ কয়টি? বলেন না। 29টি। কয়টি? 29টি। 29টি আরবি হরফ। আমরা বাংলা শিখার জন্য আমাদেরকে কি কি শিখতে বলেন তো? সর্বপ্রথম স্বরবর্ণ, তারপরে ব্যঞ্জন বর্ণ, স্বর চিহ্ন, ঠিক কিনা? এর তো আরো আছে যুক্ত বর্ণ অনেক, ঠিক আছে? ওগুলো তো আছে, ওদিকে যাচ্ছে না। তারপরে ইংরেজি শিখার জন্য আগে আমাদেরকে এবিসি শিখতে হয়, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ঠিক কিনা? 26টা করে 56টা 52টা আমাদেরকে আয়ত্ত করতে হয়। কিন্তু দেখেন আল্লাহর কোরআন যে আল্লাহ কাছে সহজ, মাত্র 29টা দিয়ে পুরো কোরআন শরীফ। আপনার কাছে কি মনে হয়, সহজ না কঠিন? সহজ। হ্যাঁ, সহজ। এখানে তো প্রমাণ পাওয়া যায়, ঠিক কিনা? সহজ না? মাত্র 29টা হরফ দিয়ে। এই হরফের বাইরে কোন হরফ আছে? না, কোনো হরফ নাই। এই 29 হরফ দিয়ে কিন্তু পুরো কোরআন শরীফ। তাহলে আমরা কোরআন যে আল্লাহর সহজ, একেবারে সহজ সাবলীল ভাষা আল্লাহ নাজিল করেছেন, এটা আরবি হরফের দিকে তাকালে আমরা বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আরবি 29 হরফ কে কে দেখে দেখে বলতে পারবেন? দেখে দেখে বলতে পারবেন? কয়জন? একজন। আমি জন্য বলেছি, অনেকে আছে আমরা আরবি হরফ চিনি, অনেকে আছে আরবি হরফ চিনি না। আচ্ছা, তাহলে মোটামুটি একজন চিনি। তাহলে আমি বুঝতে পারলাম আজকের ক্লাসটা আমাদেরকে একেবারে প্রাথমিক পর্যায় থেকে শুরু করা লাগবে, মানে অর্থাৎ
হরফের পরিচয় থেকে। কিসে থেকে? হরফের পরিচয়। হরফের পরিচয় থেকে। আচ্ছা, আমরা আজকে আল্লাহ তাআলার নামে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আমরা আগে হরফের নাম পরিচিতি দেখব, জানবো, শুনবো এবং এই হরফগুলা লেখার যে গঠন ওদিকে তাকাবো। জি। কোন হরফের কি আছে। আমার মাথায় টুপি আছে, আমি টুপিওয়ালা, ঠিক কিনা? জি। দাড়ি আছে, আমি দাড়িওয়ালা, আছে না? এই হরফের কিছু চিহ্ন বেশকম আছে, সেটা হচ্ছে কি নক্তা, লেখার কোয়ালিটি পার্থক্য আছে। তো কোন হরফটা কিভাবে লেখছে ওটার দিকে আমরা তাকাবো ইনশাআল্লাহ। আমরা একটু আগে আরবি হরফগুলা উচ্চারণ করব আলিফ থেকে ইয়া পর্যন্ত। ধরেন সবাই, আলিফ, আলিফ, বা। বা। আগে আমরা বেতে শিখছি না? জি। যখন আপনি বানান করবো বের জবর কি বলবেন? বে। কেমনে হবে না? বা, বার জবর দিলে বা, বার জের দিলে বি, বার পেশ দিলে বু। বু। আবার বাংলাতে দেখেন বর আকার দিলে বা, ঠিক কিনা? বর অস্বীকার দিলে বি, বর অস্বীকার দিলে বু। মিলেনি? জি। একেবারে আকার, রস্বইকার, দীর্ঘইকার, ওটার সাথে হরকতের অনেক উচ্চারণ আছে, মিলে যাবে ইনশাআল্লাহ, সহজ হয়ে যাবে। বা, বা। তা। কয় নক্তা খেয়াল করেননি? জি। সা। শুধু নক্তা দেখলে হবে না, উপরে না নিচে এটা মনে রাখতে হবে। জিম, জিম। হা, হা। হা, হা। খ, দাল, দা। লা, জা। র, রা। র, রা। সা, জা। জা, জা। সিন, সিন। সিন এটা সিন। সিন। সিনের 3 দাঁত সব সময়। সিনের কয় দাঁত? 3 দাঁত। এরপরে হরফ শিন। শিন। সিন আর শিন দুটোটা একই রকম, পার্থক্য শুধু নক্তা। কি? জি। 3 দাঁতের উপরে যদি নক্তা থাকে, 3 নক্তা থাকে শিন, নক্তা না থাকলে সিন। শিন, শিন। সদে, সা। আমি যেভাবে বলি সদে, সা। দ, দা। ত, তা। ত, তা। জ, জা। জ, জা। আইন, আইন। আইন, আইন। গইন, গাইন। গইন, গাইন। ফা, কফ, কফ, কাফ। আমরা আগে বলতাম কাফ দুইটা, দুটোটা কি একরকম না বেশ কম আছে? বেশ কম আছে। একটা হচ্ছে কফ, আরেকটা কি? কাফ। কাফ। কাফ, কাফ। লাম, লাম। মিম, মিম। নুন, নুন। ওয়াও, ওয়াও। হা। হা। এই দেখেন হা, আরেকটা আমরা উপরের লাইনে পড়ে আসছে যে জিমের পরে হা। জি। এখন দোনোটাই কিন্তু হা। বলেন দোনোটা কি একরকম হবে না পার্থক্য আছে? পার্থক্য আছে। যদি একরকম হতো তাহলে আল্লাহর 2টা হরফ দেওয়ার দরকার ছিল না। হা একটা হচ্ছে হা, আমার কণ্ঠস্বর দিয়ে বাতাস বাইর হবে হা, হা। আর একটা হচ্ছে হা। হা। দুইটা দুই রকম। হা, হা। লাম আলিফ কোন হরফ নাই। হামজা, হামজা। হামজা, হামজা। ইয়া। ইয়া। এটা হচ্ছে আমাদের আজকের প্রাথমিক ক্লাস। জি। ইনশাআল্লাহ এই হরফের গঠনগত যত দিক আছে, এই হরফটাকে কয়েকভাবে লেখা হয়। মানে হরফের এই শুধু এই এক দাঁত দিয়ে হরফটাকে কয়েক ভাগে ভাঙ্গা লেখা হয়, ঠিক আছে? জি। এখানে তো সরল আকার হরফ দেওয়া আছে। কোরআন শরীফে কি এভাবে থাকবে? জি না। এইভাবে থাকবে না। কোরআন শরীফে হাতে গোনা 2-1 এরকম আসবে, কিন্তু অধিকাংশ হরফকে বলা হয়, আমরা যেটা বলি সেটা হচ্ছে মোরাক্কাব সিস্টেমে। কিভাবে আসবে? মোরাক্কাব পদ্ধতিতে আসবে। ওখানে শুধু হরফের একটা অংশ থাকবে, নক্তা দেখে হরফের চিহ্ন থেকে আমাকে চিনতে হবে এটা জিম, এটা হা। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এই বা, তা, সা, জিম, হা, খ, এই হরফগুলা, এরকম অনেকগুলো হরফ আছে। টোটাল হচ্ছে 22টা হরফ। কয়টা হরফ? 22টা হরফ। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। 7টা হরফ ছাড়া বাকি যেই 22টা হরফ আছে, ওই 22টা হরফকে মোরাক্কাব করা যায়।
ওই মোরাক্কাব করতে গেলে তখন হরফগুলা পুরোপুরি লেখেন, এটার একটা অংশ লেখে শুধুমাত্র। আমরা এইভাবে পরের ক্লাসে হরফগুলা কিভাবে ভেঙে ভেঙে মোরাক্কাব আকারে শিখতে হয় আমরা এই ক্লাসটা শিখবো ইনশাআল্লাহ। তো আজকের এই প্রথম ক্লাস এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।